নবাব সিরাজউদ্দৌলাকে মির্জাপুর পুশ করিয়া শরীগ্য হান্দাই দিলে কাকা মুরগি টিভি থেকে মোহাম্মদ মোরকুজ্জামান আসছিলাম আপনার কাছে কিন্তু ইন্টারভিউ নেওয়ার জন্য। তোমাকে বয়সে যে সময় আমরা ছিলাম যাই মুরব্বীকে পারুপে যাইয়ে পড়তাম লাভ দিয়ে সালাম দিতে, আর আমাকে সালামের ওজন আসলে 1.5 মন। এই দুঃখিত কাকা, আপনার সেই যুদ্ধ করা লোক, আমরা তো এখন পোল্ট্রি মুরগি খেয়ে বড় হয়েছি, আমরা তো তাগড়া জুয়ান ওয়াডা খাইয়ে বড় হয়েছেন। কি তুই সরাটা লইয়ে বাইরে, আমি ওই দিক দিয়ে চাকুটা লইয়ে বাইরে দিতেছি, তুই সরা লইয়ে বাইরে। তা আমি কইলাম কি সরা তো আমার কুস্কির করে, আমার বাইর করতে যাবার যদি পোস্ট খাই আস্তে আস্তে বাইর করি। কানে ইয়ারপোর্ট ছিল তো সেই সময়, ব্লুটুথ ইয়ারপোর্ট ছিল, তো আমি ওগো কানে দিয়ে গান উনি ডিজে মারাত্মক গান এইবার শুনতে শুনতে আমি ওনার লাগে যা দেখছি। কাকা সেই সময় তো মনে হয় কট্টর দুধ আনলে না, তা আমরা কি দুধের চা খাইতেন? না এটা হয়েছে কি, তোমরা যে এই যে রাস্তাঘাটে দেখা হচ্ছে, তোমরা যে পালো না যেটা কও তোমরা পাড়া, ওই সময় ওইটা দুধ দিতে, তো আমরা পাড়ার দুধ খাইতাম। কাকা পাড়ায় কি আসলেই দুধ হয়? এখন তোমাকে সময় দেয় না বাপু, আমাকে সময় দিয়েছে, এই পাড়ার ধরে টান দিছি পরে দুধ বেরিয়ে গেছে, আমরা এইতে খাইছি। আসসালামু আলাইকুম গাইস, আমি মুরগি টিভি থেকে মোহাম্মদ মোরকুজ্জামান আজকে আছি আপনাদের সাথে। আমরা আসছি এখন সেই বহুত প্রচলিত এবং ভাইরাল সেই কাকা, সে নাকি দাবি করতেছে যে সে নবাব সিরাজউদ্দৌলার বন্ধু, এবং সে নাকি সমস্ত যে কুকীর্তি, মির্জাপুরের কুকীর্তি এবং নবাব সিরাজউদ্দৌলার পরাজয়, এই বিষয়গুলো নাকি সে সামনে থেকে দেখেছে। আমরা সেই বিষয়গুলো জানার জন্য আসছি সেই কাকার বাড়ির সামনে, এবং এই কাকার কাছ থেকে আমরা ইন্টারভিউ নেব এবং জানবো কাকা কি সত্যি বলতেছে নাকি মিথ্যে বলতেছে, কাকার কথাগুলো সত্যি নাকি বইয়ের ভাষা সত্যি। আমরা এই বিষয়গুলো আজকে জানার জন্য কাকার কাছে আসছি। তো অবশ্যই গাইস আপনারা আমার সাথে থাকেন, আমরা এই কাকার বাড়ির সামনে আছি এবং কাকার বাড়ির ভিতরে যাব এবং কাকার সাথে কথা বলবো এবং শুনবো কাকার কথাগুলো, কাকার মন্তব্যগুলো, কিভাবে নবাব সিরাজউদ্দৌলাকে মির্জাপুর পুশ করিয়া শরীগ্য হান্দাই দিলে এবং কিভাবে সেই নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটেছিল। তো আসেন গাইস আমরা আজকে যাই সেই কাকার বাড়ির ভিতরে এবং শুনি কাকার মন্তব্যগুলো। সো গাইস আমরা কিন্তু এখন কাকাকে দেখতে পাচ্ছি যে ওই কাকা ওদিকে, ক্যামেরাম্যান ক্যামেরাটা ওদিকে ঘুরাও, যে কাকা কিন্তু হাইটা হাইটা গুটি গুটি পায় সেই নবাব সিরাজউদ্দৌলার বন্ধু, সে কিন্তু নবাবী পাট নিয়ে এদিকে হেঁটে হেঁটে আসতেছে। আমরা এখন যাব কাকার কাছে এবং কাকার কাছ থেকে সেই মর্মান্তিক ঘটনাগুলো শুনবো। কাকা আপনার সাথে কি একটু কথা বলা যাবে? জি অবশ্যই বলা যাবে। আমি কাকা মুরগি টিভি থেকে মোহাম্মদ মোরকুজ্জামান আসছিলাম আপনার কাছে কিন্তু ইন্টারভিউ নেওয়ার জন্য নবাব সিরাজউদ্দৌলার বিষয়। আসসালামু আলাইকুম। সালাম। তোমাকে বয়সে যে সময় আমরা ছিলাম যাই মুরব্বীকে পারুপে যাইয়ে পড়তাম লাভ দিয়ে সালাম দিতে, আর আমাকে সালামের ওজন আসলে 1.5 মন। এই বেরি কোনে উনি তো এই বেরি পুরো উনি দিয়ে একটা সালাম দিলে। কাকা দুঃখিত কাকা, আপনার সেই যুদ্ধ করা লোক, আমরা তো এখন পোল্ট্রি মুরগি খেয়ে বড় হয়েছি, আমরা তো তাগড়া জুয়ান ওয়াডা খাইয়ে বড় হয়েছেন। আপনাগুলো কথা কইতে আমাকে লাভ নাই কাকা। আমি মুরগি টিভি থেকে মোহাম্মদ মোরকুজ্জামান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি বুঝতে পারছি তোমার কথাটা, কি বলতে চাইছিলা, জিজ্ঞেস করবা কি সেটা তুমি আমাকে বলতে পারো, আমি নির্দ্বিধায় বলে দেব। কাকা আমরা এখন বর্তমান সোশ্যাল মিডিয়ায়, এই গণমাধ্যমে আমরা সবাই জানতে পারছি যে আপনি নাকি দাবি করতেছেন যে আপনি নবাব সিরাজউদ্দৌলার বন্ধু ছিলেন। কাকা কথাটা কি আসলেই সত্যি? হ্যাঁ আসলেই সত্যি, আমি ওনার ছিলাম বন্ধু। উনি ফ্রেন্ড সার্কেল, আমার স্কুল লাইফ থেকে লেদাকালে একলাগে ল্যাংড হয়েছি, বড় হয়েছি, গোসল করছি, ডুবাইছি, নদীতে গেছি, সব জায়গায় গেছি একলাগে। আমরা বড় হয়েছি একলাগে, খাইছি একলাগে, ঘুমাইছি একলাগে পুরা। কাকা এখানে শোনা যাচ্ছে যে আপনি নাকি যখন এই ইংরেজের সাথে যুদ্ধ হয়েছিল কাকা, তখন নাকি আপনি তার সাথে ছিলেন, এবং কিভাবে মির্জাপুর তাকে হত্যা করলো, তার সাথে কিভাবে বেইমান কি করলো, আপনি নাকি এই সম্পূর্ণ ঘটনা নিজের চোখে দেখেছেন। কাকা তখন কি আপনি চশমা পড়ছিলেন? হ্যাঁ তখন চশমা পড়ছিলাম, আমার সেই ছোটবেলা থেকে সমস্যা, ধারেরটা বেশি দেই, দূরেরটা কম দেই। ও কাকা এই হলো প্রবলেম আপনার। কাকা তাহলে আমাদেরকে একটু বলবেন যে কিভাবে নবাব সিরাজউদ্দৌলাকে মির্জাফর হত্যা করলো। বাবা হ্যাঁ কি কম দুঃখের বিষয় যে যে সময় আমি ছিলাম, ওই সময় হয়েছে কি, যে সিরাজউদ্দৌলার বাসায় আমি বাসভবনে বসেছিলাম, সিরাজউদ্দৌলা আমার পাশে, আমি ওনার পাশে, আর মির্জাপুর গেছে গোসল করতে। এখন হুট করে হনে কি, সেপাহীরে হনতেছে যে ওদিকে ঠাঠা করিয়ে গুল্লি মেরতেছে, আমি কই ও কি ঠাঠা করিয়ে গুল্লি মেরে কোন হালার ফালায়। এইবার পরে যাই দিয়ে ব্রিটিশ আমলেরা আইয়ে ঠাঠা করি একসের গোলা বারুদ মারতেছে, কিরে কাহিনী হলে কি দেশ দিয়ে পুরোই লটকে খাইতেছে। তো তখন আমি আবার কইলাম কি, সেপাহীরে ডাক দিলাম, তো মির্জাপুর গোসল করতেছিল, মির্জাপুর কসকস সাবান দিয়ে নাওয়াজ শুরু করছিল। তো আমি কইলাম কসকস সাবানটা ফালাই দিয়ে তুই তাড়াতাড়ি কসকস সাবান তোরে আমি লাগলে 2টা কিনে দিম, তুই তাড়াতাড়ি আয় বাবা। এই এরপর আইসে মির্জাপুর আইয়া যাওয়া ধরছে, কই গেটের সামনে যা দেখ বোমা মারে কেডা। তো গেটের সামনে যাই দেখি ব্রিটিশ আমলে ঠাঠা করে গুলি মারতেছে, বোমা মারতেছে। তো তখন দৌড় দিয়ে আইয়া সেনাপতি সাহেব দেখতে, মির্জাপুর দেখতেছে যে
রুমে গোলাগুলি ব্রিটিশ আমলেরা করতেছে, তখন দৌড় দিয়ে ইয়ে নবাবের কাছে জিজ্ঞেস করলো, নবাব এরকম তো গোলাগুলি করতে আছে। তাই আমি এবার দাঁড়ে বই না, আমি কইলাম কি নবাবের যখন গোলাগুলি করতে মোরাও কাছা দিয়ে নামি দেখি কি হয়। তো তখন ওই নবাব কইতেছি কি, তাই তুই সরাটা লইয়ে বাইরে, আমি ওই দিক দিয়ে চাকুড়ে লইয়ে বাইরে দিতেছি, তুই সরা লইয়ে বাইরে। তা আমি কইলাম কি সরা তো আমার কুস্কির করে, আমার বাইর করতে যাবার যদি পোস্ট খাই আস্তে আস্তে বাইর করি। তো এই কথার উপরে নির্ভর করে আমি আবার নামলাম। আর সিরাজউদ্দৌলা কইতেছি কি মির্জাপুরে যে তুই আগে যা সেনাপতি, আমি আইতেছি ওরে লইয়া। আর আমারে কইতেছি কি তুই পিস্কুল থাক, আমি মাঝখান থাই আর ওর সামনে থাক। তা আমি লাই লাই ওনার লাগে চলে গেলাম। ওইদিকে যুদ্ধ আর যুদ্ধ, গোলা বারুদ ঠা ঠা করিয়া মারে। ওরে আওয়াজ, এই আওয়াজ শুনলে এই দেশ পুরো কাঁপিয়ে যাইবে, এরকম একটা আওয়াজ। কিন্তু এই সময় আমি শুনিয়া মনে কর কানে ইয়ারপোর্ট ছিল, তো সেই সময় ব্লুটুথ ইয়ারপোর্ট ছিল। তো আমি ওগো কানে দিয়ে গান উনি ডিজে মারাত্মক গান এইবার শুনি, শুনতে শুনতে আমি ওনার লাগে যা দেখছি। দেখি কি হঠাৎ করিয়া সিরাজউদ্দৌলা মোর মারে। কি রে দোস্ত তুই মোর মারো কা? দোস্ত কইতিস বেটা আমার পিঠটা খুব খাও যায়, তো খাউজিলে মির্জাপুরের একটু খাউজাই দিতে। তা আমি এবার এই সময় মির্জাপুরের ডাক দিয়ে গেলাম, এ বেটা তুই এদিকে আয়। কয় কি? কইতেছি কি কই ফারাটা লইয়া মির্জাপুরের তোর আমার পিঠটা খাও যায়, তাহার একটু পিঠটা খাউজাই দে। তা আমি এবার ভালো মন্দ কিছু জানতাম যে ওনার স্কুলে একটা যে টোররা আছে, হ্যাঁ আমি আর জানতাম না। তাই সিরাজউদ্দৌলার পীরে যে টোররা, হ্যাঁ বুঝতে পারিনি। তাই মির্জাপুর ওই ফারাটা লইয়া সাসা দেশে পরে দেই বেলার। কইয়া কি এত রক্ত কুমির দিলে ও হালার পালায় খায় কি? তো এবার আমি এবার দেখলাম কি রক্ত বেরিয়েছে, আমি দেখি এতনি ভারি গেছে পুরো, ফেরাত করে ভারি গেছে। আর আমি কই কি রে তুই কাহিনী করলি, তুই কি সিরাজউদ্দৌলার কোপটোপ মারলেন? কয় না ওস্তাদ আমি কোপ মার মুখা, আমি বন্ধু দাঁড়া থাকতে আমি কোপ মারতে আমি সোরাটা বাইরে ফেস করে আমার হান্দাই দেবেন। তা আমি এই মোতাবেক অনুযায়ী খারাই করে দেখো ইয়ান রক্ত থামাবি কেন না, সিরাজউদ্দৌলা তোরে মারিয়ে লাইবি, তুই কি করবি রক্ত থামাবি। এই তত্তরি করলাম কি দিছি বেশি, এই সময় তো আবার সুই সুতো কিছু আসলে না। এইবার তোমার ওই সুতো টুতো বানবে, হ্যাঁ কিছু আসলে না, তাল পাতাই দিয়ে কোনো রকমের বা পেঁচাইছি পর এইবার দেই এরপর বেলার থামে না। এইবার কতরি কাদা উঠইলাম, কাদরে ঘষে দিস দেই বেতা ঘুষে গেছে। কি কাহিনী হইলি কি, আমি আইএম তো অবাক, এখন কি করবো এই আমি বুঝতে পারতাছি না। তাই এই এরপর দেই আবার সিরাজউদ্দৌলা কইছি কিছু হয় নাই না ভাই, আমি আড়ে নয় স্কুল যে আমার দুমসি সিঁড়ি গেছে এতে রক্ত বাইরে। তা আমি এই কথার রূপে নির্ভর করে আটা শুরু করছি। আটা শুরু করার পরে সামনে যাই, আবার দেখি গোলা ঠাঠা করিয়ে মারে। একটু গুলো আমার পাদারে পড়বি, ওমা এ পড়ছে কি। আমি এই এরবার কই কি ইয়া পরে যদি আমার শরীরে আমি দিয়ে উড়িয়ে যাম। তা আমি সিরাজউদ্দৌলা কইলাম যে এই গোলা মারে ওই ব্রিটিশরা আমার পায়ের রূপে, আমি কি করতে পারি কন? তা আমার বন্ধু উঠতেই কইলে কি তোর সরাটা বাইরে। কই আমি আস্তে আস্তে সরা বাইরে, নাহলে কুস্কিতে একটা কাম পোস। এই এরবার আমি আস্তে আস্তে বাইর করি, এর মধ্যে কি সিরাজউদ্দৌলার স্কুল যাইয়া কইতেছি কি তুই কেডা, ব্রিটিশ কয়। তা আমি আবার ওই ব্রিটিশে হালারে গেডি বেসে দিছি একটা কোপ দিছি, এবার হালায় অটোমেটিক কাইতেই পারছে। তা এই এরপর যে অনেক এক পর্যায়ে আবার মিউচুয়াল হয়ে যেতেছে, কইতেছে বিয়ে যুদ্ধ হইবে না। তারপর আমি আমার বন্ধুরে লই যে বন্ধু তো পাগল কুত্তর না মনে কর যাই কইবে আর মারমু, কিন্তু আমি আর মারতে দেই নাই। কই আমার দোস্ত হারাই গেলে আমি আর ফিরে পাবো। এইবার পাইনি আমার দোস্তের আমি লইয়েছি আবার রাজপ্রাসাদে লইয়েছি। পরে আবার শুনি কি মির্জাপুরের একদিন ফোন দিছে ব্রিটিশের শাসন ফোন দিয়ে কাকে কয়, তুমি আমাগো এই তাবুতে আও, আমি তোমার লাগ কথা আছে। তা আমি এবার হইয়া শুনছি কেমন, আমি এবার গেছি গোসল করতে। এখন আমার হাতে আসলে একটা বাড়া, এখন বাড়ার আসলে ফুড এই দিয়ে আমি এরকম কান দিয়ে শুনি যে কি কয়। পরে শুনি কি কইতেছে যে আরে মির্জাপুরের যে তুমি একটু তাবুত তলে আও, তোমার লাগ কথা আছে, তোমার লাগ ডিল আছে। তো আমি এই বর্ষায় যাই, আমি এই কথা শুনিয়া আমি গেছি আবার সিরাজউদ্দৌলা যে বন্ধু এরকম তো তোমার লাই দুর্নীতি চলে, যে তোমার মির্জাপুর তোমার বিশ্বস্ত লোক হে যায় তাই আর ব্রিটিশ দ্বারা যাই তাবুতে যাই কি কথা আনবে, আর আমি কেন যাইতে পারে। তা আমার বন্ধু সিরাজউদ্দৌলা কইলে কয় তুই এল্লা যাবি? কই হ্যাঁ আমি এল্লাই যাবো, এল্লাই দেশ কাপাই গেলাম, আমার চেনো না তুমি, আমি তোমার বন্ধু সাথে। তো এই কথার উপরে আমার ছাড়ছে পর আমি আস্তে আস্তে গুটি গুটি পাই গেছি আল্লাহ যাইয়া ওদের মির্জাপুর উঠছে ঘোড়ার গাড়িতে। আমি আবার ফেলে না ছিল আমার জেট বিমান হন। তো আমি হেইডে আবার স্টার্ট দিলাম, এখন তো স্টার্টে যাই দেই তেল নাই এবার আমি করবো কি। এরপর আমি কত এই পানি লইছি। কাকা তাহলে আপনার জেট প্লেনের তেল শেষ হয়ে গেছে, আপনি পানি না করছেন কি? হ্যাঁ এই কাকু ঘটনা। ব্রেক, চশমা গো পড়ছে একটু উড়েই লই। জি কাকু কি জানি কওয়া দছিলেন? এখন কদ আসসালাম কি ওই যে তুমি যে যেটা প্রশ্ন জিগাইলে যে এই সময় পানি দিয়ে কি করতাম, জি। তো তোমরা যে এখন যে পানি খাও এই সময় আমরা এটা তো খাইতাম না, আমরা খাইতাম হচ্ছে মকটেল ডিজেল পেট্রোল। এই সময় আমি হেইডে খাইতাম ওই জেট বিমানে আমরা পানি ভরি ইউজ করতাম, বুঝতাম যে ওইটাই চলে। তা আমি আবার ওই 2 লিটার লইয়েছি, 2 লিটার তেল ভরিয়া ওইটা কইতাম আমার তেল। তা দেখ সেইটা আমাকে মাসে লইছি এথনি, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আমরা এই সময় ওইটা ভরছি, আমি আন ভরিয়া জেট বিমানটা স্টার্ট দিছি, আমি কোনো মতে দিই আবার সাইলেন্সারে লিক। এই সময় আমি কি করবো, এবার দিশি বিশি না পাই আমার পরনে আছে লঙ্গি।
এখন তো সাইলেন্সার ফুটো করা কি রে, সাইলেন্সার ফুটো করলে তো হাওয়া বাইরে যাবে, তা আমি কেমনে সালাম জেট বিমান যাবে বাস্টই। তত্তরি আমি ফেরাত করে লঙ্গি ধরে এরকম ফেরাত করে সিরিয়ালাইজ গিট দিয়ে দিছি, গিট দিছি বার এইবার দেই স্টার লইছে পুরো দুমছে। এখন ওই মির্জেফর যে ও আগে যাই বর আগে মুই চলিয়ে গেছি, এখন মুই যে তাবুর কোনায় যাই কান পাইতে হইনি যে কি কয়। তখন ওই ব্রিটিশ শাসন বলতেছে কি মির্জাফরে যে তুই যদি সিরাজউদ্দৌলাকে একটা ফেরাত করে একটা পোজ দিতে পারো, পুস করে জানি শব্দ হয় হেরুম যদি দিতে পারো তা তোরে আমি 2 লাখ টাকা দিব। না আমি এবার এই কথা শুনছি, শুনি আবার তাবুর কোনায় গেছি, কোনায় যাই কই কি করো বাসা, যুক্তি পরামর্শ করো মোরে লবানা বাগে। এই কইছি এবার এখন মির্জাফর তো থমকাই গেছে, কিরে সিরাজউদ্দৌলার বন্ধু এনে কেমন আইলে। মুই কই তোমার কথা সবই শুনছি, তুমি যে ব্রিটিশ আমলের যে ওনারা কইতেছে যে তোমার লাগে ডিল করে 2 লাখ টাকা দেবে পোস্ট মারলে, এখন কি আমারে বাগে লবা না, আমারও তো তুমি 35,000 টাকা দিতে পারো, আমি কোনো দিক দিয়ে কমাছি আমি মারতে পারবো, বন্ধু তো কি মারি গেলাম ফাতা ফাতা বানাইয়ে রাজা আনমোর কাকা রাজা আনমোর। ওকে কাকা, আমি বুঝতে পারছি কাকা। তাহলে কি আপনিও কি তাহলে মির্জাফরের সঙ্গ দিয়েছিলেন? না সেটা আমি বলি নাই, সেটাও হয়েছে কি ওর সঙ্গ আমি দেই নাই, এটা আমি আলাদা অ্যাডভান্স মারছি। কিরকম মারছি, এটা হয়েছে কি যে আমি মনে মনে কই ও তো বহুত জ্বালান জ্বালাইছে, রাজা এখন মুই মালা এখন মোর, মালা মোর না তা মুই এখন রাজা তুই বহুত জ্বালান জ্বালাইছে, এই আবার আমি মনে মনে কই সিরাজউদ্দৌলা বহুত জ্বালাইছে এখন আর জ্বালাবি না রাজা মুই। এই কই এবার আমি মনে করো গেলাম আমার কইতিস কি ব্রিটিশ যে তুমি বেশি কিছু করলাম না, তুমি খেলে একটু ঘরের বাইরে লইয়ে বা বাদ বাহি আমরা দেখবো। তা আমি এবার ওই ভালোবাসার খাতিলে বন্ধুরে এবার কইছি ল একটু বন্ধু চা খাই যাই। এখন ওই চা খাই যাবো ও এর মধ্যে অর্ডার দিয়ে হেলাইস, বাসায় খাই অর্ডার দিয়ে হেলাইস। তা আমি কই বাসায় খামু না আজকে দোকানে খামু, 2 বন্ধু মিলে তুই বন্ধু আমি মধ্যে ল্যাংটা কালাইতে চলাফেরা করছি গোসল করছি এক লাগে নাইছি টুইছি, ল আইজ খামু আমি খামু আইসা। এখন আমার জিগে তুই তুই হারা জীবন আমার চা খাওয়াইলি নি আইস পর্যন্ত 1 কাপ, আজকে তুই কোন মন্তব্যে আমার চা খাওয়াবি। তা আমি এই কথার উপরে নির্ভর করে কইলাম ভাই আজকে আমার টাকা হইছে ভাই, আমি টাকা ভরি বেশি 500 টাকা, এই দিয়ে খামু দুজনে 1 কাপ চা ভাগ করে খামু। এই আমি কই আর লই গেছি, এখন যাই চা খাইতে গেছি বার চা খাইতে গেছি এখন যাই অর্ডার দিচ্ছি মামা একটা দুধ চা দাও, দুধ চা দিছে এই দুধ চাটা খাওয়া দিচ্ছি। এর মধ্যে আমি আগে আগে এবার খবর দিয়ে রাখছি স্কুলে আসলে ব্রিটিশ আমলের লোক এই আমি কইছি যে তোমরা রেডি থেকে ওরা কিন্তু আমি লই ইতেছি। কাকা সেই সময় তো মনে হয় কট্টর দুধ আনলে না, তা আমরা কি দুধের চা খাইতেন? না এটা হইছে কি তোমরা যে এই যে রাস্তাঘাটে দেখা হচ্ছে তোমরা যে পারো না যেটা কও তোমরা পাড়া, ওই সময় ওইটা দুধ দিতে তা আমরা পাড়ার দুধ খাইতাম, পাড়ার দুধ খাইছি দেখি আই এই পুরো শক্তি বাহুবলী নিয়ে। কাকা পাড়ায় কি আসলেই দুধ হয়? এখন তোমাকে সময় দেয় না বাপু, আমাকে সময় দিয়েছে দেই পাড়ার ধরে টান দিছি পরে দুধ বেরিয়ে গেছে আমরা এইতে খাইছি। কাকা সবকিছুই বুঝলাম, আপনারা তাহলে পাড়ার দুধের চা খাওয়া শেষ করে চলে গেলেন কোথায় এবং কিভাবে মির্জাফর নবাব সিরাজউদ্দৌলার কুচকির করে পেশাদ করিয়া সুরিজ্ঞ হামদাই দিলে? তো এখন হয়েছে কি ঘটনাটা হয়েছে কি, তো এখন মূল বক্তব্যতে আসি, এখন তো অনেক হিস্ট্রি গেলে মানে ডাইরেক্ট কই দিই। এখন হয়েছে কি দুধ খেয়ে আমরা বাইরেছি পর তার দুধ চা খাইয়ে বাইরেছি পরে সামনে দিয়ে ব্রিটিশ শাসনের আইতেছে কাঁচা মশা দিয়া, আমি কইলে ম কি কাছুটি দিয়ে কমে যাইতেছে। তারপরে দেখতেছি কি মির্জাফরও জানি আমাকে দ্বারা আইসে আইয়ে কইতেছে ভাইজান বাসা যাইবেন না ওদিকে তো ব্রিটিশ আবার আইস। তা আমি এবার কইলাম হ্যাঁ ল বাসা ল। তা ওই তখন আমার কুস্কি গুলো যে ছড়িটা ছিল তা ওইটা কইছে বাইর কর, আমার কইছে মির্জাফর, তা আমি আবার ওইটা বাইর করি আর হাতে দিলাম। তা আমি ঘটনা আটতে দেখলাম কি আসুক্য যাইয়ে ফেরাত করিয়া যাইয়ে হান্দাই দিছে সিরাজউদ্দৌলার পেটের তলে। না আমি কই ও কি তুই করলি কি মির্জাফর, আমি সিরাজউদ্দৌলা লই হসপিটালে ধরে আনি, হসপিটালে যাইতে অক্সিজেন শেষ, না আমি কি করবো। এইবার আমি ওর লাস্ট ম্যাচ কই কি ওই সিরাজউদ্দৌলা আমার বউ মাইয়ে বলো সব দেখে কই তুই মার আমি তোর বউরে লইয়ে তো এমনি কাকা আপনাদের সময় কি বিড়ি সিগারেট ছিল না? আজকালকার পোলাপান তো অক্সিজেন বলতে বিড়িটা বোঝে, আপনাদের সময় কি বিড়ি আসলে না? নবাব সিরাজউদ্দৌলার মই এক বিড়ি সাইপে ধরতেন সে আজকে বাইসিয়া থাকতো। কিন্তু তার ভিতর তো কথা আছে সেই সময় তো বিড়ি ছিল না, সেই সময় আমরা করতাম কি টাইঙ্গে আছে না টাইঙ্গে, এই তো টাইঙ্গের তো এখন যুগ নাই, সেই টাইঙ্গে দিয়ে আমরা বিড়ি ভুইতাম ওক্কা টানতাম, সেই সময় এইগুলো পাওয়া যেত, এখন তো এইগুলো নাই, এখন তো ওই সিগারেটের দোয়া এই দেখায় ওই দেখায় এইগুলো, আমাকে সময় তো এইটা নাই। হ্যাঁ এরপরে এক ছিল করলাম কি ওনার হসপিটাল নিছি কিন্তু বাঁচাইতে পারিনি। তা আমি লাস্ট পর্যন্ত আমি ওনার কইলাম কি যে ফেরাত করে যে হান্দাই দিলে তা আমি আর তো আমরা ধরতে পারলাম না, কিন্তু আমি মির্জাফরের মার, তা মির্জাফরের মারতে গেছি মির্জাফর এই দেশ সারিই পলান। এইবার আর আমি কিছু করতে পারি না, এই এরপর সব ওলট পালট এইবার আমার মনে করো আমি আবার অতি লোভে তাঁতি নষ্ট করতে আছে না। হ্যাঁ তা এইবার ওই ঘটনা যেটা কইতেছিলাম তা এইবার যুদ্ধ হয়েছে আনতে দেশ পুরো ওলট পালট হয়ে যেতেছে। তা আমি করলাম কি সিরাজউদ্দৌলা তো মারাই গেল, এখন ওনার বাচ্চা কাচ্চা বউলে কমে থাকুক। তাই আমাকে আবার সুরঙ্গ একটা ছিল, সেই সুরঙ্গে আমি ওনার বউরে নিয়ে সেই সুরঙ্গে আমি 75 বছর দীর্ঘ 75 বছর জীবনযাপন করছি। তারপর দেখতেছি দেশ ঠান্ডা হয়েছে, তারপর আমি বের হয়েছি দেশে, এখন আমি হাঁটাচলা করি, এখন আমাকে কেউই কিছু করতে পারে না।
কাকা, তাহলে আমরা এক প্রকার বুঝতে পারতেছি যে আপনি নবাব সিরাজউদ্দৌলার ওই যে মির্জাফর পিছন দিয়ে পস করিয়ে ছুরি হান্দাই দিলে, ওই হান্দাই দেওয়ার পিছনে কি আপনার কোনো হাত আছে? বাপু আমি এত কিছু করছি না তা বাপু ভালো লাগে না আর বেশি বেশি কথা বলতে। উচিত কথায় হাত পড়লে যেটা হয় আর কি, নবাব সিরাজউদ্দৌলার বন্ধু আসলেই কি সে কিনা, তার কথার মধ্যে কিন্তু এগুলা বোঝা যাচ্ছে যে এগুলা আসলেই সে একজন ফ্রড এবং প্রতারক ছিল। নবাব সিরাজউদ্দৌলাকে কিন্তু মির্জাফর হত্যা করেনি, হত্যা করেছিল তার বন্ধু। আমরা তার এই দীর্ঘ 75 বছর সে যদি লুকিয়েও থাকতো, তাহলে তারপরও তাকে কেন খোঁজা হয়নি? যদি এই বিষয়গুলো আমরা মাথায় নিতে চাই তাহলে অনেক বড় কাহিনী হয়ে যাবে। আমার পেটে খিদে লাগছে, 2 রিয়াল বেমাল হয়েছে। এখন আমরা আসতেছি, দেখা হবে নতুন কোনো রোমাঞ্চকর ভিডিও নিয়ে। মুরগি টিভি থেকে মোহাম্মদ মরকুজ্জামান সবাইকে জানাই আসসালামু আলাইকুম।